ফারাক্কা বাঁধের পানি সময় মতো ছাড়া হয় না, প্রয়োজন মতন পানি পায় না। সুতরাং একটা পদ্মা ব্যারেজ নির্মাণ করা হবে পানি রিজার্ভের জন্য। বাংলাদেশ সম্ভবত দুটি ব্যারেজ নির্মাণে এগিয়ে যাচ্ছে। একটি অনুমোদন হয়েছে, চূড়ান্ত অনুমোদন, প্রায় ৩৫,০০০ কোটি টাকা পদ্মা ব্যারেজ। আরেকটি আলোচনা যেটা খুবই স্পর্শকাতর, সেটা হচ্ছে তিস্তা নদীতে ব্যারেজ, তিস্তা ব্যারেজ, আর অন্যদিকে হচ্ছে পদ্মা ব্যারেজ। তো দুটি ব্যারেজের ব্যাপারে চীনের মানে সহায়তায় যেই ব্যারেজের কথা বলা হচ্ছে, সেটা নিয়ে ভারতের বেশ উদ্বেগ উৎকণ্ঠা আছে সেই শেখ হাসিনার আমল থেকে। এখানে বলা হচ্ছে ভারত বাংলাদেশকে থামাতে পারে না, উদ্বেগ জানাতে পারে। সেটাকে পঙ্কজ শরণ বলছেন এই কথা, যে সেখানে ভারতের সাবেক, বাংলাদেশে নিযুক্ত ছিলেন ভারতের সাবেক হাই কমিশনার পঙ্কজ শরণ। তিনি এই কথা বলছেন যে বাংলাদেশ চীনের সহযোগিতায় তিস্তা নদীতে একটা ব্যারেজ নির্মাণ করতে চায়। এটি বাংলাদেশের পছন্দের বিষয়, এটি বাংলাদেশের সার্বভৌম সিদ্ধান্ত। এই ব্যাপারে ভারত কোনোভাবেই বাংলাদেশকে থামাতে পারে না। ভারত শুধু বলতে পারে এটি আমাদের উদ্বেগের বিষয়, কারণ এটি বাংলাদেশ এবং ভারতের অভিন্ন নদী। ওই যে অভিন্ন নদী সীমান্তের কাছে যে চীন কোনো প্রকল্প করবে, এটা ভারত তার নিরাপত্তা ইস্যুতে বারবার তাদের উদ্বেগ জানাচ্ছে। এবং এমন আলোচনাও ছিল শেখ হাসিনার শেষ যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর তিনি ভারতে গেলেন, তখন তিনি বললেন যে তিস্তা ব্যারেজ সেটি হচ্ছে, যেহেতু ভারত বাংলাদেশের অভিন্ন নদী, সুতরাং ব্যারেজটাও, বাঁধ নির্মাণ এবং ব্যারেজ নির্মাণ, এটি ভারত করবে। তো তার আগে থেকে যেহেতু চীন এটি নিয়ে কাজ করছিল, সুতরাং এটা চীনের মনোপুত হয়নি। এবং তারপর চীন সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাওয়ার পর তার প্রতিক্রিয়া মানে তিনি পেয়েছিলেন, এবং যার কারণে 5 দিনের সফর 3.5 দিনের মাথায় শেষ করে তিনি চলে আসেন। এটা নিয়েও তখন আন্তর্জাতিক মহলে, দেশে কূটনৈতিক মহলে ব্যাপক আলোচনা হচ্ছিল যে চীন বাংলাদেশকে প্রত্যাখ্যান করছে। তো এরকম একটা সেন্সিটিভ ইস্যুতে যেখানে বলা হচ্ছে ফারাক্কা, মানে মরণবাদ ফারাক্কার কারণে, যেহেতু ফারাক্কা বাঁধের পানি সময় মতো ছাড়া হয় না, প্রয়োজন মতন পানি পায় না, সুতরাং একটা পদ্মা ব্যারেজ নির্মাণ করা হবে পানি রিজার্ভের জন্য, এবং বাঁধ দেওয়া হবে এবং রিজার্ভ তৈরি করা হবে, যাতে অন্তত 7টা নদী প্রবাহমান থাকে এবং সেচ সুবিধা, কৃষিকাজের যে সুবিধাগুলো, সেই সুবিধা সম্প্রসারিত করা যায়। তো এইটা একটা যুগান্তকারী ঘটনা। এটার ব্যাপারেও মন্ত্রীকে প্রশ্ন করা হয়েছিল, পানি সম্পদ মন্ত্রীকে। পানি সম্পদ মন্ত্রী বলেছেন, শহীদুদ্দীন চৌধুরী আইনি, যে এটা ভারতের কোনো কনসার্ন না। ভারত হয়তো পদ্মা ব্যারেজের ব্যাপারে তেমন তাদের উদ্বেগ উৎকণ্ঠা নেই, কারণ সেটা বাংলাদেশের যথেষ্ট ভিতরে, কিন্তু তিস্তা নদীতে ব্যারেজ নির্মাণের ব্যাপারে তাদের যথেষ্ট আপত্তি আছে। এই আপত্তিটা উপেক্ষা করে বাংলাদেশ এগোবে কিনা সেটা চীন সফরের সময় বোঝা যাবে। তবে বাংলাদেশের যেই মানে এখন আগ্রহ, সেটা হলো যে তারা ব্যারেজ নির্মাণ করতে চায়, পানির রিজার্ভার গড়ে তুলতে চায়, এবং এই কাজে যেহেতু চীনের একটা দক্ষতা আছে এবং চীন আগের থেকেই সেই প্রকল্প এলাকায় জরিপ করছে, সম্ভাব্যতা যাচাই করছে, সুতরাং ধারণা করা যায় চীনের সঙ্গেই হয়তো এই দুটি পদ্মা ব্যারেজ এবং তিস্তা ব্যারেজ, এই দুটি ব্যারেজের ব্যাপারে চূড়ান্ত চুক্তি হতে পারে। হয়তো সেই সময়টাও বেশি দিন না, খুব অল্প সময় বা কয়েক মাসের মধ্যেই এটি সম্পন্ন হতে পারে। দর্শক।